Hi everyone, I am Engineer Chondi Paul. Show a fantastic, important, and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে সংগঠিত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজা আছে নাও ফোকাস একটুবারই স্টক মার্কেটের তালিকাভুক্ত দেশবন্ধু পলিমার লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করেছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি দেশবন্ধু পলিমার লিমিটেড এটা পিক করছি নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স দেখা যাচ্ছে সর্বশেষ 2.6 বৃদ্ধি পেয়ে 5,245.24 হয়েছে ডিএসিতে টাকার অঙ্কে 393.07 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে ডিএসিএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিশ মুডে ট্রানজাকশন হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরেই আসে হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 25-এর উপরে আছে নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে 114টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল 183টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল আর 83টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমেই দেখা যাচ্ছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 12.79 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে আছে স্কোয়ার ফার্মা গ্রামীণ ফোন বিকন ফার্মা লাফার এলা আলারা ব্যাংক শাহজালাল ব্যাংক ডেল্টা প্রাক হাউজিং ফাইন ফুডস লাভেলো আইসক্রিম পাইন ব্যাংক যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ব্রিটিশ আমেরিকান টোবাকো ইন্ডেক্সকে 8.65 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে আছে বেস ফার্মা পিটিএল ব্র্যাক ব্যাংক অলিম্পিক আইএফআইসি ব্যাংক বাংলাদেশ শিপিং কর্পোরেশন ডেল্টা লাইফ এডিয়ান টেলিকম নাভানা ফার্মা নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ শেয়ার বাজারের তালিকাভুক্ত 4 কোম্পানি স্পটস মার্কেটের লেনদেনে যাচ্ছে বৃহস্পতিবার 21শে নভেম্বর কোম্পানিগুলোর শাইনপুকুর সিরামিক বেক্সিমকো লিমিটেড বেক্সিমকো ফার্মা স্টাইল ক্রাফট কোম্পানি চারটির শেয়ার লেনদেন স্পট মার্কেটে 21 থেকে 24 নভেম্বর পর্যন্ত হবে স্পট মার্কেটের লেনদেন শেষে 25শে নভেম্বর রেকর্ড ডেটের কারণে কোম্পানির লেনদেন বন্ধ থাকবে শেয়ার বাজার তালিকাভুক্ত 16 কোম্পানি শেয়ার লেনদেন বৃহস্পতিবার 21শে নভেম্বর বন্ধ থাকবে কোম্পানিগুলো হলো ওসমানিয়া গ্লাস অলিম্পিক অ্যাক্সেসরিজ মেট্রো স্পিনিং মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ মেঘনা কন্ডেন্স মিল্ক লুব্রেট ডেপাডিল কম্পিউটার আলিপ ম্যানুফ্যাকচারিং হাওয়েল টেক্সটাইল আলিপ ইন্ডাস্ট্রিজ জাইনি স্পিনিং সার্বো কেমিক্যাল কপারটেক ইন্ডাস্ট্রিজ স্কোয়ার ফার্মা স্কোয়ার টেক্সটাইলস এবং ডেস্কো রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলো শেয়ার লেনদেন বৃহস্পতিবার 21শে নভেম্বর বন্ধ থাকবে বার্ষিক সাধারণ সভা এজিএম এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে এদিন যাদের কাছে শেয়ার থাকবে তারাই কোম্পানিগুলোর এজিএম এর অংশগ্রহণ করতে পারবেন রেকর্ড ডেটের পর 24শে নভেম্বর কোম্পানিগুলোর শেয়ার লেনদেন যথানিমে শুরু হবে সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 28টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট 18,82,60,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা যায় 5 প্রতিষ্ঠানের শেয়ার প্রতিষ্ঠানগুলো হলো ইস্টার্ন ব্যাংক বিস হ্যাচারি মিডল্যান্ড ব্যাংক লাভেলো আইসক্রিম ফাইন ফুডস লিমিটেড এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 13,86,00,000 টাকার বেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে ইস্টার্ন ব্যাংকের এবং এরপরে আছে বিস হ্যাচারি এবং তৃতীয় স্থানে রয়েছে মিডল্যান্ড ব্যাংক এছাড়া ব্লক মার্কেট গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাভেলো আইসক্রিম ফাইন ফুডস লিমিটেডের শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে
রেকর্ড ডেটের পর শেয়ার বাজারে তালিকাভুক্ত 20 প্রতিষ্ঠান বৃহস্পতিবার 21 নভেম্বর শেয়ার লেনদেনে ফিরবে। কোম্পানিগুলো হলো তৌফিক ইন্ডাস্ট্রিজ, তশরিফা ইন্ডাস্ট্রিজ, একমি ল্যাবরেটরিজ, অ্যাডভেন্ট ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিডি অটোকার্স, বসুন্ধরা পেপার, ডরিন পাওয়ার, জেনিক্স ইনফোসিস, জিকিউ বলপেন, খান ব্রাদার্স, মেঘনা সিমেন্ট, মুন্নু ফেব্রিক্স, শাসা ডেনিমস, আর্নলিমা ইয়ার্ন, জিল বাংলা সুগার, শ্যামপুর সুগার, রেনু যোগেশ্বর, অলটেক্স, ন্যাশনাল টিউস, পোয়াং সিরামিক। রেকর্ড ডেট সংক্রান্ত কারণে আজ কোম্পানিগুলোর লেনদেন বন্ধ রয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত দেশবন্ধু পলিমার এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। দেশবন্ধু পলিমারের ট্রেডিং কোড হলো দেশবন্ধু। এই কোম্পানিটা আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 17 টাকা। 52 সপ্তাহের মধ্যে দেশবন্ধু পলিমারের সর্বনিম্ন দর ছিল 14 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে দেশবন্ধু পলিমারের সর্বোচ্চ দর উঠেছিল 49 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টর, একটি কোম্পানির অথস ক্যাপিটাল 300 কোটি টাকা, পেড অফ ক্যাপিটাল 61.365 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 56.46 কোটি টাকা। এয়ার ইন্ড হলো 30শে জুন। লাস্ট এক্সাম হেল্ড অন 27th November 2023 ফর দি ইয়ার ইন্ড এট 30 June 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 6,13,65,150 শেয়ার রয়েছে। সর্বশেষ 2023 সালে 2.5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। কোম্পানির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে -0.76। Price earning ratio based on latest audited financial statement in the year 20th November 2024 PE ratio দেখা যাচ্ছে 28.81। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 0.47, 20 সালে 0.1, 21 সালে 0.2 এবং 22 সালে 0.47 এবং 2023 সালে ইপিএস হয়েছে 0.59। অর্থাৎ দেশবন্ধু পলিমার এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি এনএবি পার শেয়ার 2019 সালে ছিল 10.72, 20 সালে 10.48, 21 সালে 18.07, 22 সালে 18.21, 2023 সালে 19.2। দেশবন্ধু পলিমার এই কোম্পানিটি এনএবি পার শেয়ার দেখা যাচ্ছে 19 সালের তুলনায় 2023 সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2019 সালে ছিল 2.874 কোটি টাকা। সেখান থেকে দেখা যাচ্ছে প্রফিট 2023 সালে হয়েছে 3.596 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিটও বৃদ্ধি পেয়েছে এই কোম্পানিটি। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে 2023 সালে হয়েছে 1.06। লিস্টিং ইয়ার দেশবন্ধু পলিমার কোম্পানিটি 2011 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 33.54% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 14.24%। ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না। আর পাবলিকের কাছে ছিল 52.22% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 51.31%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 15.15%। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো দেখা যাচ্ছে 84.901 কোটি টাকা এবং লং টার্ম লোন 52.262 কোটি টাকা। এখন দেশবন্ধু পলিমার এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি দেখা যাচ্ছে। সর্বশেষ মার্কেটে বুলিশ মোডে ট্রানজ্যাকশন হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে মিলিত হয়ে আবার উপরের দিকে ওঠার চেষ্টা করতেছে। হিস্টোগ্রামে যে লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে পরিষ্কার দেখা যাচ্ছে। এমএসিডিতে এসআই দেখা যাচ্ছে 25-এর উপর আছে। বর্তমান দেশবন্ধু পলিমার এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা ইনভেস্টিং এর ক্যাটাগরি একটি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার বাজারে তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিএল সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। Again, thanks for watching this video.